প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনাদের নিয়ে আসছি দেলদুয়ার উপজেলা ৯ নং আটিয়া ইউনিয়নে। আপনাদের আজকে দেখাবো যে ইউনিয়ন পরিষদে কীরকম কাজকর্ম হচ্ছে নতুন আঙ্গিকে নতুন রূপে। বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আজাদ এই সংস্কার এবং নতুন রূপে এবং জনগণকে নতুন একটি পরিষদ উপহার দিবে এবং সুন্দরভাবে সাজাচ্ছে, তারই ধারাবাহিকতা আপনাদের আমি দেখাচ্ছি। আমি সাংবাদিক SM আতওয়ার। আপনারা আমার সাথে থাকবেন এবং চেয়ারম্যানের কাছ থেকেও জেনে নিব যে এই ইউনিয়ন পরিষদে কত টাকা বরাদ্দ আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইউনিয়ন পরিষদের একটা হল রুম, সেখানেও কিন্তু চেয়ার টেবিলের মিস্ত্রিরা কাজ করছে সুন্দরভাবে, সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন। দেখি আটিয়া ইউনিয়ন পরিষদ কিভাবে সাজাচ্ছে বর্তমান চেয়ারম্যান, সেই চিত্রই আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি সরজমিনে, আপনারা আমার সাথে থাকবেন এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলে রাখি, এই ইউনিয়ন পরিষদটি 1966 সালে স্থাপিত হয়েছে। এই পর্যন্ত একে একে 17 জন চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটি ব্যবহার করেছে। এর ভিতরে অনেক চেয়ারম্যানই আসছে, দ্বিতীয়বারও আসছে, কিন্তু কিছু চেয়ারম্যান অল্প অল্প করে এই ইউনিয়ন পরিষদের কাজ করেছে। আসলে এই ইউনিয়ন পরিষদটা কিন্তু প্রচুর অর্থ বরাদ্দ হয়। বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে প্রচুর অর্থ বরাদ্দ দেয় সরকার। তার মধ্যে দেলদুয়ার আটিয়া ইউনিয়নে যে এই অবস্থায় এই মুহূর্তে যে টাকাটি বরাদ্দ হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো চেয়ারম্যান মহোদয়ের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান মহোদয় কিন্তু কাজ তদারকি করছে এবং কাজ দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় কি করা হবে, কোথায় কোন জিনিসটা লাগালে ভালো হবে, কোথায় টাইলস লাগালে ভালো হবে, কোথায় চুনকাম করলে ভালো হবে, সেটাই কিন্তু দেখাচ্ছে চেয়ারম্যান মহোদয়। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হল রুম ইউনিয়ন পরিষদের, সেটাও কিন্তু এটা চেয়ারম্যানের রুম। এটা দেখতে পাচ্ছেন যে সত্যি সুন্দর মনের একজন মানুষ উনি। ওনার বাবাও ছিল একজন শিক্ষিত মানুষ, তা সেই পরিবারের সন্তান উনিও চাচ্ছে যে এই ইউনিয়ন পরিষদটা সুন্দরভাবে সাজানোর একটি পরিকল্পনা করেছে এবং মনোভাব প্রকাশ করেছে। আমরা কিন্তু সরজমিনে সেই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক লেবার দিয়ে, অনেক শ্রমিক দিয়ে কিন্তু এই ইউনিয়ন পরিষদটা কাজ করে যাচ্ছে এবং কাজটাও কিন্তু চলমান। আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংস্কার করছে, অনেক রুমে টয়লেট, অনেক বেসিং, এবং যারা সেবা নিতে আসবে তারা যেন অবশ্য বুঝতে পারে যে এই চেয়ারম্যান মহোদয় সুন্দর কাজ করেছে তার আমলে। এই দেখাচ্ছে এখানে টয়লেট স্থাপন করবে যারা সেবা নিতে আসবে এবং ইউনিয়নবাসী যেখানে যেখানে সমস্যা সেই বিষয়গুলাই কিন্তু উনি আমাদের দেখাচ্ছে ঘুরে ঘুরে যে ওটার কাজ করতে হবে, সেটার কাজ করতে হবে ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা গণমাধ্যম কর্মীরা আসছি এখানে ইউনিয়ন পরিষদটা দেখার জন্য। আসলে কিভাবে উনি কাজ করছে এবং জনগণকে সেবা দেবে সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে আসছি এই আটিয়া ইউনিয়ন পরিষদে। প্রিয় দর্শক, আসলে প্রতিটা মানুষ যদি আমরা অনেক জায়গায় আমরা নিউজের ক্ষেত্রে যাই, যদি চেয়ারম্যানরা যদি ইচ্ছা পোষণ করে যে আমরা জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, জনগণের জন্য আমরা কাজ করবো, তাহলে কিন্তু সম্ভব। দেখি চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা কবে থেকে শুরু করছেন, কবে নাগাদ চলবে, কবে শেষ হবে বিস্তারিত? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজাদ, চেয়ারম্যান আটিয়া ইউনিয়ন পরিষদ। এডিবি প্রকল্প থেকে কাজটা আসছে, ইউনিয়ন পরিষদের মেরামতের কাজ। এখানে রঙের কাজ করতে হবে, তারপরে বিল্ডিংয়ের। এখানে কত টাকার কাজ আসছে? এখানে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার কাজ। কি কাজ করবেন এখানে? এখানে ফ্লোর রিপেয়ারিং ছিল, সেটা এস্টিমেটে টাইলস ধরা ছিল না, আমি তারপর সেটা টাইলস করে দিতেছি। আর উপরে ছাদে 4 ইঞ্চি ঢালাই করে দিছি, যে একবার নেট ফিনিশিং নতুন করে পাইপ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। আর দরজা জানালা যেগুলা
খারাপ আছে ওগুলো রিপেয়ারিং করতে, যেটা নতুন ছিল নতুন করে যে কাঠ কিনে আনছি কাঠ মিস্ত্রিতে কাজ করতেছি। চলমান বৈষম্য যে ছাত্র আন্দোলনের মধ্যে আপনি যে কাজ করতেছেন, এটা কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো দলীয়ভাবে কোনো আমাকে কোনো কিছু করে নাই। আর আমরা তো মূলত শিক্ষক পরিবারের সন্তান, যতদিন যাবৎ চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি, আমি নিরপেক্ষভাবে একজন সত্যিকারের জনপ্রতিনিধির যে দায়িত্ব সেটা আমি পালন করার যথেষ্ট চেষ্টা করছি। সেই আলোকে আমার উপরে কোনো চাপ নাই, কোনো প্রভাব নাই, কোনো প্রকার কোনো হস্তনস্ত বা কোনো হয়রানির শিকার আমি হইনি। দেশে এরকম অবস্থা শুরু হয়েছে, তাতে কি সেবা আপনারা পরবর্তীতে সুন্দরভাবে যারা সেবা নিতে আসে ইউনিয়ন পরিষদে তারা কি পাবে? হ্যাঁ ইনশাল্লাহ, আগে থেকেও পাইছে। তো এখন তারপরও কিছুটা বৈষম্য যেটা ছিল সেটা আর নাই। এখন সর্বদলীয়ভাবে আমরা আটি ইউনিয়ন পরিষদে আমরা স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে আমরা কাজ করতে পারবো, জনগণের সেবার মান নিশ্চিত করতে পারবো, এটা আশাবাদ ব্যক্ত করছি। জনগণের উদ্দেশ্যে দু চারটি কথা বলেন। চলমান অবস্থাতে জনগণের প্রতি আমার উদাত্ত আহ্বান, বিভিন্ন বাজারে হাটে বিভিন্ন রেস্টিং প্লেসে মানুষ যেখানে জমায়েত হয় তাদেরকে বলছি দলমত নির্বিশেষে দেশটাকে সুন্দরভাবে সাজানো গোছানো করতে হবে। এখানে কারোর সাথে কোনো প্রকার কোনো বাক বিতণ্ড বা তর্কে লিপ্ত হওয়া নিষেধ। আর বর্তমানে যেহেতু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় আছে, এলাকার জনগণকে একটু সচেতন করতেছে যাতে আপনারা সজাগ থাকেন, চুরি ডাকাতি যাতে না হয়, আর পারিবারিকভাবে যেন কেউ কোনো ঝগড়া বিবাদে আমরা লিপ্ত না হই, সকলেই শান্ত থাকার জন্য। আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে যে আপনার ইউনিয়নে সংখ্যালঘুদের সংখ্যা অনেক অনেক বেশি। এই সংখ্যালঘুদের আপনি কিভাবে আপনি নিরাপত্তা দিচ্ছেন? তারা তো একটু আতঙ্কের মধ্যে আছে, এই বিষয়টি একটু সংখ্যালঘুর নিরাপত্তার মধ্যে আমাদেরকে বলছে যে গ্রাম পুলিশদেরকে আমরা পাহারা দিয়ে রাখছি, পাশাপাশি যে আর্মি ক্যাম্প আছে মেজর সাহেব আমাদের ডেকে বলছে যে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারাও মাঠে থাকবেন, আমরাও মাঠে থাকবো। কোথায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করলে, জানাইলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা করতে হবে। সেই আলোকে আমি মোটামুটি আমার ইউনিয়নে পূর্ণ নিরাপত্তা দিতে পারবো, সক্ষম হবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কোনো এই ধরনের কোনো সহিংসতা ঘটনা ঘটে না আমার আটিয়া ইউনিয়নে। আমি মনে করবো যে আটিয়া ইউনিয়নের মানুষ সোনার মানুষ। আমার আটিয়া ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব কেমন মানুষ? খুব ভালো। কখনো ওই বিপদ আপদে ডাকলে যায়, সাড়া দেয়? সবসময় থাকে না? আর এর ধারাবাহিকতা আজকে আটি ইউনিয়ন পরিষদ থেকে আমি সাংবাদিক SM আতোয়ার বিদায় নিচ্ছি। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।